তো হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমাদের যাদের এরকম অর্থাৎ WBSSC যে SLST পরীক্ষা অর্থাৎ সেকেন্ড SLST যারা ফিল আপ করেছো, তোমাদের যাদের এরকম একটা অপশন দিয়েছে অর্থাৎ তোমাদের ফটো আর যে সিগনেচার, সেই ফটো আর সিগনেচারের ব্যাপারটা আবার রিআপলোড করতে দিয়েছে, তোমরা এডিট অপশনে গিয়ে দেখতে পাবে। ঠিক আছে, তো তোমাদের যদি আপলোড করতে দেয় তোমরা কিভাবে আপলোডটা করবে তার একটা ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ওয়েবসাইটে, কিন্তু সেটাই আমি তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে দেখে করে দেবে। ওকে, তো দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ করেছিলে তার যে ফটো আর সিগনেচার অনেকেরই রিআপলোড করতে দিয়েছে। তোমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে, এরভাবে লেখা থাকবে প্লিজ রিআপলোড ফটো উইথ সিগনেচার ফার্স্ট। ওকে, তো তোমাদের এখানে কিছু প্রসিডিওর বলা হয়েছে, সেটা যদি আমি ক্লিক করি তোমরা এখানে দেখে নিতে পারবে। তো দেখো, এখানে যদি ক্লিক করি তোমাদের সামনে এরকম দেবে। দেখো কি কি প্রসেস বলেছে, দেখো পেস্ট দ্য পাসপোর্ট সাইজ ফটো অন এ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার অ্যাজ শোন বিলো। ওকে, তো এটা হচ্ছে তোমাদের স্টেপ 1। স্টেপ 2তে দেখো তার নিচে কি বলেছে, দেখো পুট ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ অ্যাজ শোন বিলো। ঠিক আছে, তাহলে এই ফটোর নিচে তোমাদেরকে সই কিন্তু করতে হবে, এবং সেটা কিন্তু কিসে করতে হবে, ইউজ এ ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন, মানে কালো কালিতে তোমাদের সইটা করতে হবে। ওকে, আর তোমাদের কি 3 নম্বর দেখো সেটাকে ক্রপ করে নিতে হবে উইদিন 60 KB। ওকে, তো এইভাবে তোমরা আপলোড করে দেবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমারটা। তো দেখে নাও, তোমরা একটা ফটো নেবে এবং এই ফটোটাকে একটা সাদা কাগজের উপর আঁটিয়ে নেবে। ঠিক আছে, আঠা দিয়ে আঁটিয়ে নেবে এবং তারপর তার নিচে একটা সই করবে, এবং সইটা এমনভাবে করবে যেন এই ফটোটার যে উইথটা আছে উইথটাকে অর্থাৎ চওড়াটাকে ছাড়িয়ে না যায়। এবং তোমরা সইটা অবশ্যই কি কালিতে করবে, কালো কালিতে করবে। ঠিক আছে, তো এটা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এটা হয়ে যাওয়ার পর সুন্দর করে একটা এর ফটো তুলে নেবে। ঠিক আছে, তো ফটোটা দেখো, এটা যদি তোমরা ফটো তুলে নাও, ফটো তুলে নেবে এবং ফটো তোলার পর সেই ফটোটাকে এডিট করবে। এডিট কেমন করে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং এডিট করার পর সেটা অবশ্যই 60 KBর মধ্যে সাইজটা রাখবে এবং আপলোড করে দেবে, তাহলে আর কোনো অসুবিধা কিন্তু হবে না। তো যাদের যাদের রিআপলোডের অপশনটা দিয়েছে তোমরা দেখে নাও। ঠিক আছে, ফটোটা তোলা হয়ে গেলে এডিট করবে। তো এখানে তোমরা ফটোটাকে ভালো করে ক্রপ করে নেবে। ওকে, তো দেখে নাও, তোমাদের প্রত্যেকেরই মোবাইলে ক্রপ অপশন তোমরা পেয়ে যাবে, আর না পেলে তোমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবে, যে কোনো ফটো এডিটার অ্যাপ, অর্থাৎ পিকচার ডাউনলোড করে নিতে পারো, আর নাহলে মোবাইলে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু ক্রপ করে নেবে ঠিকঠাক করে। ওকে, তো ক্রপ হয়ে যাওয়ার পর এরকম তোমরা ফটোটা পেয়ে যাবে, এবং এরপরে ডিটেলসটা দেখে নেবে। দেখো এখানে 166 KB দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু নয়, মানে এটা হবে না, অর্থাৎ 60 KBর মধ্যে চাই। তাই তোমরা এরপর কি করবে, তোমরা গুগলে চলে যাবে, অর্থাৎ যারা কম্পিউটার থেকে করছো তারা তো অপশন পেয়ে যাবে, আর নাহলে তোমরা গুগলে চলে গিয়ে লিখবে, মোবাইল থেকে যারা করছো, ইমেজ রিসাইজ টিউ 60 KB। ওকে, লিখে সার্চ করবে, তোমাদের প্রথমেই যে অপশানটা আসবে সেখানে, বা আরও অনেক অনলাইন চলে আসবে তোমাদের ওয়েবসাইট, যে কোনো একটাতে তোমরা ক্লিক করে সেখানে ফটোটা কিন্তু আপলোড করে দেবে। ওকে, দেখো আমি ফটোটা আপলোড করে দিয়েছি, এবং এখানে লেখা আছে 60 KB, যেহেতু আমরা লিখেছিলাম, বা এখানে আমরা যেহেতু 60 তাই একটু কম দিয়ে দেবো, 50 KB দিয়ে দিলাম, এবং সেটাতে আমরা রিসাইজ করে দেবো। ওকে, রিসাইজ করার সঙ্গে সঙ্গেই দেখো তোমাদের কিন্তু 60 KBর নিচে তোমাদের ফটোটা রেডি হয়ে চলে আসবে। এবার দেখো 47 KBর মধ্যে হয়ে গেছে। তোমরা এখান থেকে ফটোটা কিন্তু কী করবে, ডাউনলোড করে নেবে, এবং ডাউনলোড করার পর এই ডিটেলসটা একবার দেখে নেবে। দেখো এখানে কত দেখাচ্ছে, 48 KB দেখাচ্ছে, তাহলে তোমাদের ফটো কিন্তু রেডি হয়ে গেছে। এবার তোমরা কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফটোটা আপলোড করে দেবে, আর কোনো চিন্তার কারণ থাকলো না। ওকে, তো যাদের যাদের এরকম দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই করে নেবে, কারণ বলা যায় না, যদি এই কারণে ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু সেটা বড় লস। সো যারা করতে পারছো না তাদেরকে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, আর দেখে কিন্তু করে নিও। থ্যাংক ইউ বন্ধুরা। ওকে।